ওর কথা মানেই তো অকাজের, আর কার কি হয়েছে নিজের আত্মীয়র কি। আচ্ছা, গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সকালে আজকে রান্নাটা বসে গেছে। কিছু ছেলের পরীক্ষা শেষ হয়ে গেছে, কিছু ছেলের ফার্স্ট হাফে আছে, আর আগামীকাল আছে, হলে শেষ হয়ে যাবে পরীক্ষা ওদের। তো আজকে শনিবার, আমাদের তো নিরামিষ। তো রান্না বসে গেছে, এপাশে ভাত বসিয়ে দিয়েছে, এখানে পালং শাকের ঘন্টটা বানাচ্ছে। ঢাকা দিয়ে দিয়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছে। পালং শাকের মধ্যে আছে শিম, আলু, মূলো, বেগুন দিয়ে মোটামুটি ঘন্টটা করছে। আর এখানে চাটনি হবে, টমেটোটা পেস্ট করে রেখেছে। আর মুগের ডালটা হয়ে গেছে। মুগের ডালটা হয়ে গেছে। আর বেগুনি হবে। বেগুনগুলো কাটছিল, আরও কাটবে, অনেকটাই কাটতে হবে। বেগুন এখানে রয়েছে। বেগুনের জন্য বেগুনগুলো কাটবে। আর একটু আলু পোস্তও হবে, তার প্রিপারেশন এখন চলছে। আলু টালুগুলো কাটবে সব। সঙ্গে থাকুন। তো আমাদের পালং শাকের ঘন্টটা রান্না হয়ে গেছে। এখানে এখানে আলু পোস্তটাও একদম রেডি। দুজন তিনজন খেয়ে বেরিয়েও গেল, বাকিরা বেলায় খাবে সব। এখানে ডালও রাখা আছে। এখানেও আলু পোস্ত আছে কিছুটা। এখানে বেসন গুলে রেখেছে বেগুনি ভেজে দেওয়ার জন্য। এখানে বেগুনগুলো কাটা আছে। আর এখানে চাটনি হয়ে গেছে, টমেটোর চাটনি। মোটামুটি এবেলার রান্না শেষ। আর এখন এই আলু এনেছি, আলুগুলো সব ধুয়ে রাখছে, কারণ ভীষণ ধুলো আর বালি বালি ভর্তি থাকে, ওই জন্য আলুগুলো ধুয়ে পরিষ্কার করে রাখছে। এটা আলুর দমের জন্য ছোট ছোট আলু নিয়ে এসেছি। তো সন্ধ্যাবেলা আবার যা রান্না হবে সব শেয়ার করবো আপনাদের সঙ্গে। সঙ্গে থাকবেন। এখানে আমার চন্দ্রমল্লিকাগুলো ফুটে গেছে সব। এটা একটা কালারের, যদিও এই গাছগুলো খুব একটা বাড়াতে পারিনি আমি, কারণ এই দুটো গাছ কেনা গাছ ছিল। আর এইটা একদম হলুদ কালারের।
আর এই দুটো গাছ আমি নিজে বানিয়েছি বাড়িতে। এই গাছগুলো বিশাল বড় হয়ে গেছে। এটা আমার নিজের হাতের তৈরি চারা। এর ফুলের কালারগুলো ভীষণ সুন্দর, পুরো একদম ভায়োলেট কালার। এটা দুটো গাছ আমি তৈরি করতে পেরেছিলাম এবারে, নিজে হাতের গাছ। সব কুড়ি এসে গেছে, জাস্ট ফোটাটা শুরু হয়েছে। এটা এখানে একটা আছে, এ পাশে আর একটা আছে। দুটো গাছই খুব ভালো বেড়েছে, দুটো গাছেই প্রচুর কুড়ি এসে গেছে। পুরো যখন ফুটে যাবে খুব ভালো লাগবে দেখতে, সুন্দর একেবারেই। আর এখানে শালা জবা গাছটা আছে। আমার লাল জবা গাছটা তো মারা গেল। এখানে গেরুয়া জবা গাছটা রয়েছে, এটা ঠিক আছে। এখানে গোলাপি জবা গাছটা আছে, এটাও ঠিক আছে। যদিও শীতের সময় এদের ঘুমানোর টাইম, ঠান্ডাটা চলে গেলে আবার নতুন পাতা বেরোবে, নতুন ডগা কুড়ি চলে আসবে সব। শীতের সময় জবা ফুল একেবারেই ফুটতে চায় না, গাছও নষ্ট হয়ে যায়। তাও দুটো একটা কুড়ি আছে, আগের কুড়ি এগুলো। তো সন্ধ্যাবেলা আমাদের রান্নাটা এখন আরম্ভ হলো। আজকে শনিবার, নিরামিষ আলুর দম বানাবে। এখানে আলুগুলো সেদ্ধ করে নিয়ে খোলা ছাড়িয়ে নিয়েছে। আর এখন আলুর দমের মশলাটা এখন বানাবে। আর এখানে ডালটা হচ্ছে, মুগের ডাল। ওপাশে ভাতটা হচ্ছে। তো আলুর দমের মশলাটা বানাচ্ছে আস্তে আস্তে। ঠান্ডা লেগে গেল নাকি? হ্যাঁ, তো করলে কয়েকবার। নরম হয়েছে। তো আলুর দমের মশলাটা হয়ে যাওয়ার পরে আলুগুলো এখন দিয়ে দিয়েছে, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে আলুগুলোর সঙ্গে মশলাগুলো। পড়বে না রে, খেয়াল আছে। আলুর সঙ্গে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছে এখন। জল গরম করা আছে, এরপরে জলটাও ঢেলে দেবে। আর একটু কষে নিক ভালো করে, তারপরে
সাঁড়াশি দিয়ে ধরে রাখো না। তো মোটামুটি কষা হয়ে এসছে, এরপরে জলটা দিয়ে দেবে। সবই বড় বড় লাগছে। এটা আমি নিজে বেছে দিয়েছিলাম, এটা বড়টাও দিয়েছে। ডাল তো হয়ে গেছে, একটু পাঁপড় ভাজবে ছেলেদের জন্য, পাঁপড় ভাজাও হয়ে গেছে। আলুর দমটা হয়ে গেলেই হয়। এখন ভাতও হয়ে গেছে, এখানে ফ্যান জ্বালাতে দিয়ে দিয়েছে। দিয়ে দাও, জল দিয়ে দাও। তো এবারে জলটা দিয়ে দিচ্ছে, দিয়ে একটু ভালো করে ফুটবে। এবারে জলটা দিয়ে দিল, ভালো করে এবারে ফুটবে। এটা মশলাগুলো কড়া থেকে করে নাও। লেগে আছে, ওটা ঠিক আছে। তো আজকের রান্না মোটামুটি এই অবধি। আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না, আজকের মতো শেষ করছি। আপনারা আমার সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগে।